देखो আমরা আমাদের ক্লাস 12 এর প্রথম লেসন দি আইজ হ্যাবিট আমরা পড়ব। ক্লাস 12 এর প্রথম লেসন ক্লোজ টার্ম দিয়ে শুরু করছি। দা আইজ হ্যাবিট। চোখের এটা আছে কথাটার মানে কি আছে, এইটা একটা প্রশ্ন আমাদের মনে হতেই পারে। চোখের একটা ইনার পাওয়ার আছে, অন্তর্দৃষ্টি রয়েছে, যেটা আমাদের চর্মচক্ষু দিয়ে আমরা বুঝতে পারি না। ইনার ভিশন বলে একটা কথা আছে, অন্তর্দৃষ্টি রয়েছে। আমাদের চোখ আছে, যাদের স্বাভাবিক চোখ তারা দেখে চলাফেরা করি, কিন্তু যাদের চোখে দেখা যায় না, অন্ধরা, তারাও কিন্তু চলাফেরা করে। আমাদের মতো না হলেও দে আর এবল টু কন্টিনিউ দেয়ার মুভমেন্ট with some difficulties, but they are also able to move with the help of their stick and with the help of others sometimes. But it is surprising how they can determine their directions. কিভাবে তারা তাদের দিকটা নির্ণয় করে, এটা একটা খুব অদ্ভুত জিনিস। আসলে মূল জিনিস যেটা, এই যে ইনার পাওয়ার, সেটাই কিন্তু আমাদের গাইড করে। ইট ইজ নট অলওয়েজ দ্য আউটার আই, দ্য ফিজিক্যাল আই ডাজ নট গাইড আস। দ্য ইনার সাইট, ইনার ভিশন, দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ আওয়ার লাইফ, আওয়ার সিস্টেম। আমাদের যে দেহ, সেই দেহের যে শক্তি রয়েছে, সেই শক্তির একটা আনসিন পাওয়ার আছে। সেই আনসিন পাওয়ারটাই কিন্তু আমাদের গাইড করে, সেটা আমরা বুঝতে পারি না, কিন্তু দ্যাট গাইডস আস। দ্যাট ভেরি আনসিন পাওয়ার ইজ ইন্ডিকেটেড হিয়ার। আমাদের রাইটার রাস্কিন বন্ড, ইনি একজন বিখ্যাত লেখক, এখনও বেঁচে আছেন। 1934-এ তিনি জন্মেছিলেন। রাস্কিন বন্ডস রাইটিংস আর ওয়াইডলি রেড অ্যান্ড তিনি একজন ওয়াইডলি রেড রাইটার অফ ইন্ডিয়ান অরিজিন হু রাইটস ইন ইংলিশ। ইন্ডিয়ান অরিজিনটাই যেন বলা হচ্ছে, ভারতে তিনি জন্মেছিলেন, তার মা সম্ভবত ইন্ডিয়ান ছিলেন। দি সেটিং ফর মোস্ট অফ হিজ স্টোরিজ আর দ্য হিলস অফ দি হিমালয়াস। তার সমস্ত গল্পের সেটিংটা কোথায় না, হিমালয়ের পাহাড়ের পটভূমি, ওই অঞ্চলে তিনি বাস করেন। অ্যামংস্ট হিজ মোস্ট নোটেবল ওয়ার্কস আর দি রুম অন দ্য রুফ, দি অ্যাংরি রিভার, রেইন ইন দ্য মাউন্টেন্স। তার সবচেয়ে বিখ্যাত বইগুলোর মধ্যে তিনটের নাম করা হয়েছে: দি রুম অন দ্য রুফ, দি অ্যাংরি রিভার, রেইন ইন দ্য মাউন্টেন্স। He writes in English and his language is easy and he is widely read in our literary field. আমাদের সাহিত্যের ক্ষেত্রে, আমাদের বিদ্যালয়গুলোতে তার বই, তার লেখা থেকে প্রায় উদ্ধৃতি করা হয় কম্প্রিহেনশন ইত্যাদি করার জন্য। যাই হোক, দেখো, ইন দিস স্টোরি বন্ড এক্সপ্লয়েটস দ্য সিচুয়েশনাল আইরনি দ্যাট originates between two people who meet by chance in a railway compartment. The young man and the girl are unaware of their individual blindness and converse with each other from the conviction that both of them can see. In this story, Bond exploits the situational irony that originates between two people. যেই গল্পে রাস্কিন বন্ড ব্যবহার করেছেন পরিস্থিতিগত আইরনি, অর্থাৎ বিপরীত ব্যাপার, যে ব্যাপারটা ঘটেছে বা উৎস হয়েছে, বা যে জিনিসটা তৈরি হয়েছে দুজন লোকের মধ্যে, ওয়ান মেল অ্যান্ড ওয়ান ফিমেল,
who meet by chance in a railway compartment, যারা হঠাৎ করে রেল কম্পার্টমেন্টে যাদের দেখা হয়। Two people met in a rail compartment and a confusion an irony originates between them, and the writer has used this situation to make his story. The young man and the girl are unaware of their individual blindness and converse with each other from the conviction that both of them can see. The young man and the girl are unaware of their individual blindness. সেই যুবক লোকটি এবং মেয়েটি দুজনই তারা পরস্পরের ব্যক্তিগত যে অন্ধত্ব সে সম্পর্কে অজ্ঞ ছিল, তারা জানতো না। both of them are blind, and they converse with each other, তারা পরস্পর সঙ্গে কথা বলে in such a way that বা from the belief, conviction means belief, that both of them can see, তারা এমনভাবে কথা বলছে যেন উভয়ই দেখাতে চাইছে তারা দুজনেই দেখতে পায়। বাট দি আয়রনি, পরিহাসের ব্যাপার যেটা, যে both of them are blind but they acted in such a way that they could see. খুব সুন্দর একটা সিচুয়েশন লেখক ইউজ করেছেন এখানে এই গল্প লিখতে। যা বললাম বোঝা গেল তো? তাহলে আমাদের রাইটারের নাম রাস্কিন বন্ড, তিনি একজন ইন্ডিয়ান রাইটার, ইংলিশ রাইটার, ইন্ডিয়ান জন্মেছেন এই জন্য ইন্ডিয়ান অরিজিন বলা হচ্ছে, এবং তার মা খুব যদি না স্মৃতি বিভ্রম হয় মাই ইন্ডিয়ান ছিলেন, বাবা ভারত ইংল্যান্ড মানে আমেরিকার অথবা ইংল্যান্ডের লোক ছিলেন। আচ্ছা যাই হোক, আমরা সেটা পরে কনফার্ম করে দেবো। এবারে মেন টেক্সটের মধ্যে আসছি আমরা। আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাই সেলফ আপ টু রোহানা, then a girl got it. The couple who saw her off were probably her parents. They seemed very anxious about her comfort, and the woman gave the girl detailed instruction as to where to keep her things, when not to lean out of windows, and how to avoid speaking to strangers. I had the train compartment to myself up to Rohana. রোহানা একটা স্টেশনের নাম। বলছে আমি রেল কম্পার্টমেন্টে রোহানা স্টেশন পর্যন্ত একা একা ছিলাম। দেন আ গার্ল গট ইন, একটা মেয়ে তারপরে উঠল। দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার পেরেন্টস, সেই দম্পতি যারা তাকে বিদায় জানাতে এসেছিল, সি অফ করতে এসেছিল, তারা সম্ভবত তার বাবা মা ছিল। দে সিমড ভেরি অ্যাংসাস অ্যাবাউট হার কমফর্ট, তাদেরকে দেখে মনে হলো তারা তার আরাম সম্পর্কে বা স্বস্তি সম্পর্কে খুব উদ্বিগ্ন ছিল। অ্যান্ড দ্য ওম্যান গেভ দ্য গার্ল ডিটেল ইনস্ট্রাকশন অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, সেই মহিলা অর্থাৎ দম্পতির মহিলা বা আমার মধ্যে মা মেয়েটাকে বিশদ নির্দেশ দিচ্ছিল কোথায় জিনিস রাখবে, কখন সে জানলা দিয়ে ঝুঁকবে না, কেমন করে সে অচেনা ব্যক্তির সঙ্গে কথা বলাটা এড়িয়ে যাবে, এইসব ব্যাপারে তাকে ইনস্ট্রাকশন বা নির্দেশ দিচ্ছিল খুব বিশদভাবে। তাহলে সেই কাপল অর্থাৎ বাবা মা সম্ভবত লেখকের মতে, তাদের মধ্যে তাদের মা যে ছিল সেই মেয়েটাকে অনেক রকম ইনস্ট্রাকশন দিচ্ছিল কোন কোন বিষয়ে, না কোথায় জিনিস রাখবে, হোয়ার টু কিপ হার থিংস, হোয়েন নট টু লিন আউট অফ উইন্ডোজ, লিন আউট মানে হচ্ছে ঝুঁকে পড়া, ট্রেনের গেটের কাছে লেখা থাকে ডু নট লিন আউট, জানলা দিয়ে কখন ঝুঁকবে না। আর হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, কেমন করে অচেনা ব্যক্তির সঙ্গে কথা বলা এড়িয়ে যাবে, এইসব ব্যাপারে নির্দেশ দিয়েছিল। দে কল্ড দেয়ার গুড বাইস অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, I was unable to tell what the girl looked like, but I knew she wore slippers from the way they slapped against her heels. They called their goodbyes and the train pulled out of the station. They means the couple, the probable parents of the girl who became the co-passengers of the
ন্যারেটর বা অথর, হ্যাঁ, তারা বিদায় জানালো, দে কল্ড দেয়ার গুড বাই, তারা তাদের বিদায় জানালো, অ্যান্ড দি ট্রেন পুল আউট অফ দ্য স্টেশন, ট্রেনটা স্টেশন থেকে বেরিয়ে এলো, যাত্রা শুরু করে বেরিয়ে এলো। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, যেহেতু আমি তখন পুরোপুরি অন্ধ ছিলাম, আমার চোখগুলো শুধু আলো এবং অন্ধকারের প্রতি অনুভূতি পরায়ণ ছিল। অন্ধরা স্পষ্ট দেখতে পায় না, তবে আলো এবং অন্ধকার উপস্থিতি দ্বারা বুঝতে পারে, এটা দ্বারা সেটাই বোঝাতে চাইছে যে আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্যাট ভেরি টাইম, বাট মাই আইজ ওয়ার সেন্সিটিভ টু অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস। আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুক লাইক, সেই কারণে আমি বলতে পারবো না, বলতে অক্ষম ছিলাম মেয়েটা দেখতে কেমন ছিল। বাট আই নিউ সি ওর স্লিপার্স, কিন্তু আমি জানতে পেরেছিলাম মেয়েটি চটি পরেছিল। স্লিপার্স মানে চটি, ওর, ওয়ার ভার্বের পাস্ট ফর্ম ওর। ফ্রম দ্য ওয়ে, কীভাবে বুঝতে পেরেছিল দেখতে পায়নি না, ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট আর হিলস, চটিগুলো তার গোড়ালিতে যেহেতু শব্দ করেছিল সেই থেকে বোঝা গেছিল যে মেয়েটি চটি পরেছিল। চটি পরলে চটাচটা একটা শব্দ হয়, সেই শব্দটা শুনে লেখক বুঝেছিল যে মেয়েটা চটি পরে আছে, চটি জুতো পরে আছে। আচ্ছা, তাহলে আমরা এই প্যারাগ্রাফে কি দেখলাম? আফটার দি গার্লস প্যারেন্টস, প্রবাবল প্যারেন্টস, bade goodbye, the train started to leave the station, and the narrator could not see the girl actually, how she looked like, because she was totally blind, only he could feel the appearance of light and darkness, but he could understand that the girl wore slippers. How could he know that the girl wore slippers? From the sound of slapping sound of the slippers of the girl, মেয়েটির চটির শব্দে সে বুঝতে পেরেছিল, বা তিনি বুঝতে পেরেছিলেন যে মেয়েটা চটি পরে আছে। It would take me some time to discover something about her looks, and perhaps I never would, but I liked the sound of her voice, even the sound of her slippers. It would take me some time to discover something about her looks. তার চেহারা সম্পর্কে কিছু বুঝতে একটু সময় লাগবে, and perhaps I would never, হয়তো আমি বুঝতেই পারবো না সে কেমন দেখতে ইত্যাদি, but I liked the sound of her voice and even the sound of her slippers, কিন্তু আমি তার কণ্ঠস্বর পছন্দ করেছিলাম এবং তার চটির শব্দ পছন্দ করেছিলাম। তাহলে as a young man, the narrator or the author was very much interested at the girl's affairs, because he could not see the girl's appearance, but he liked or loved her voice and tune of her voice and the sound of her slippers. Are you going all the way to there? I asked. আমি জিজ্ঞাসা করলাম আপনি কি দেরা পর্যন্ত পুরোপুরি যাচ্ছেন? I must have been sitting in the dark corner because my voice startled her. She gave her little exclamations and said, I didn't know anyone else was here. I must have been sitting in a dark corner. আমি নিশ্চয়ই ট্রেন কম্পার্টমেন্টের একটা অন্ধকার কোণে বসেছিলাম, কারণ আমার কণ্ঠস্বর তাকে চমকে দিয়েছিল। স্টার্টেলড, আন্ডারলাইন দ্য ওয়ার্ড স্টার্টেলড। লেখক নিজেও তো জানেন না কোন জায়গাটা বসেছেন, তো সেই দেখতে পাচ্ছেন যেহেতু, তিনি বলছে আমি নিশ্চয়ই একটা কোণে বসেছিলাম, না হলে মেয়েটি আমার উপস্থিতি বুঝতে পারেনি, সেই জন্য সে চমকে উঠেছিল। সি গেভ আ লিটিল এক্সক্লামেশন অ্যান্ড সেড, সে একটু আবেগ সহকারে বলল, আমি বুঝতেই পারিনি, জানতামই না যে অন্য কেউ এখানে আছেন। I didn't know anyone else was here. Well, it often happens that people with good eyesight fail to see what is right in front of them. They have too much to take in, I suppose, whereas people who cannot see or see very little have to take in only the essentials, whatever registers most tellingly on their remaining senses. Well, it often happens, এটা প্রায় ঘটে, that people with good eyesight fail to see what is right in front of them.
ভালো দৃষ্টিশক্তিযুক্ত লোকেরা দেখতে অসমর্থ হয় বা দেখতে পায় না যখন তার সামনে যেটা রয়েছে, এটা প্রায় ঘটে। দেখতে পায় সে, অথচ সে তার সামনে পড়ে থাকা জিনিসটা সে দেখছে না বা দেখতে পায় না, মানে ইট অ্যাভয়েডস হিজ সাইট। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, আই সাপোজ। আমার মনে হয় তাদের এই ব্যাপারটাকে মেনে নেওয়া উচিত। whereas people who cannot see or see very little have to take in only the essentials, whatever registers most tellingly on their remaining senses. যে সমস্ত লোকেরা দেখতে পায় না অথবা অল্প দেখে, তাদেরকে শুধু খুব প্রয়োজনীয় জিনিসটাই লক্ষ্য করতে হয়, কারণ যাই তাদের বাকি ইন্দ্রিয়গুলোর কাছে কার্যকরীভাবে বা এফেক্টিভলি বা কার্যকরীভাবে একটা অনুভূতি সৃষ্টি করুক। অর্থাৎ সমস্ত জিনিস, সমস্ত অঙ্গগুলো তার সক্রিয় থাকে, যার ফলে প্রয়োজনীয় জিনিসগুলো তাদের কাছে খুব কার্যকরীভাবে ধরা পড়ে, যদিও তারা দেখতে পায় না বা অল্প দেখে। ওই কানা খোড়া এক গুণে বাড়া। কানারা বা কালারা দেখতে পায় না, শুনতে পায় না, ঠিক আছে, কিন্তু তাদের সেই যে এনার্জিটা, ওই ইন্দ্রিয়গুলোর এনার্জিটা তাদের অন্য অঙ্গগুলোকে যেন সক্রিয় করে তোলে। ওই জন্য প্রথমে যেটা বলছিলাম যে অন্ধরা পথ চলে যখন, তারা একটা যেন এক্সট্রা এনার্জি নিয়ে, এক্সট্রা পাওয়ার নিয়ে, একটা যেটাকে আনসিন পাওয়ার বলছেন, সেটা নিয়ে চলাফেরা করে, না হলে এত সহজভাবে তারা কী করে দিক ঠিক করে যায়। ওই এক্সট্রা এনার্জিটা যেন তাদেরকে গাইড করে আর কি। যে চোখ দিয়ে যে এনার্জিটা নষ্ট হওয়ার কথা ছিল, খরচ হওয়ার কথা, সেটা তো হচ্ছে না। আমি এটাকে বোঝানোর জন্য সময় বলি, একটা ধরো কলসির মধ্যে, আমাদের দেহরূপ কলসিতে 9টা ফুটো আছে, বুঝতে পারছো? তো একটা ফুটো বন্ধ হয়ে গেলে কি হবে? তাহলে বাকি ফুটো দিয়ে জলগুলো বেশি বেগে বেরোবে। একটা কলসি দিয়ে মানে অনেক ফুটো থাকে, কেউ যে ফুটোগুলোতে জলের স্পিডটা কম হবে। একটা ফুটো থাকলে একই চাপে একই পরিমাণ জল থাকলে কি বেশি স্পিডে বেরোবে, সেরকম আর কি। তো আমাদের ক্ষেত্রে তাই হয়, আর কানাদের ক্ষেত্রে ওরকমই বলছে যে তারা অন্য রিমেনিং সেন্সগুলো বা রিমেনিং ইন্দ্রিয়গুলোর ক্ষেত্রে অত্যন্ত কার্যকরীভাবে যে অন্যান্য দৃশ্য, প্রয়োজনীয় জিনিসগুলো ধরা পড়ে। আর আমরা সব কিছু দেখি, মানে কোনোটাই ভালো করে দেখি না, এই কথাটা এখানে বলতে চাওয়া হয়েছে। ঠিক আছে, এরপরে দেখো পরের পেজে, আই ডিডন্ট সি ইউ আইদার, আই সেড, বাট আই হার্ড ইউ কাম ইন। আমিও আপনাকে দেখিনি, কিন্তু আমি শুনেছিলাম আপনাকে আসতে, মানে আপনি যে আসছেন আমি শুনেছিলাম। আই ওয়ান্ডার্ড ইফ ইট উড বি এবল টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারিং দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড। আমি একটু ভেবে অবাক হচ্ছিলাম, বা আমি জিজ্ঞাসা ছিলাম জানতে যে এই কথাটা বললে তিনি কি আমি যে অন্ধ এটা কি মানে বুঝতে পারবেন না, মানে আমার এই বলাটা কি আমার অন্ধত্ব আবিষ্কার করা থেকে তাকে বিরত করতে সক্ষম হবে? এই নিয়ে আমার একটু চিন্তা ছিল, বা মানে জিজ্ঞাসা ছিল যে আমি এরকম করে কথা বললে হয়তো বুঝতে পারবে যে আমি দেখতে পাইনি, শুনেছি বলছে। প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, আই থট ইট শুডন্ট বি টু ডিফিকাল্ট। যদি আমি আমার সিটে বসে থাকি, আমার মনে হলো, আমি ভাবলাম যে এটা খুব কঠিন হবে না। অর্থাৎ আমি যে অন্ধ, এটা মেয়েটিকে জানতে না দেওয়াটা আমার কাছে খুব কঠিন হবে না যদি আমি আমার সিটে বসে থাকি। প্রোভাইডেড মানে ইফ আই কিপ টু মাই সিট, যদি আমি আমার সিটে বসে থাকি, আমি ভাবলাম যে এটা কঠিন হবে না মেয়েটির থেকে আমার অন্ধত্ব লুকোনো। দি গার্ল সেড, আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর। লেখক বা ন্যারেটর প্রশ্ন করছেন না, আপনি কি আপনি কি পুরো রাস্তাটা একা যাবেন? প্রশ্নটা ছিল দেরা মানে দেরাদুন পর্যন্ত কি পুরো রাস্তাটা আপনি যাবেন? তখন মেয়েটা সেই প্রশ্নটা উত্তর দিচ্ছে, মাঝখানে লেখক কিছু কথা বলে ফেললেন যে আই অ্যাম গেটিং অফ অ্যাট সাহারানপুর, আমি সাহারানপুরে নেমে যাচ্ছি। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার কাকিমা সেখানে আমার সাথে দেখা করবেন। তাহলে রোহানা স্টেশনে উঠলো, নামবে সাহারানপুর, আর লেখক নামবেন দেরা বা দেরাদুন স্টেশনে।
দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, আই রিপ্লাইড। হ্যাঁ, আনসার ইউজুয়ালি ফরমেডেবল ক্রিয়েচার্স। তাহলে আমার বেশি পরিচিত হয়ে লাভ নেই। হ্যাঁ, আমি উত্তর দিলাম। কাকিমারা বা পিসিমারা সাধারণত একটু ভয়ঙ্কর জীব হয়। হ্যাঁ, ফরমিডেবল মানে হচ্ছে খুব প্রকৃতির, কড়া প্রকৃতির আর কি। তো লেখক সেই জন্য মেয়েটার সাথে খুব একটা পরিচিত হতে চাইছিলেন না। সেটা প্রকাশও করলেন। হোয়ার আর ইউ গোয়িং সি আস্কড, তিনি জিজ্ঞাসা করলেন আপনি কোথায় যাচ্ছেন? টু দেরা অ্যান্ড দেন টু মুসৌরি। লেখক উত্তর দিলেন কি, নায়টা উত্তর দিলেন আর দেরা অর্থাৎ দেরাদুনে যাচ্ছি, তারপরে মুসৌরিতে যাচ্ছি। ও হাউ লাকি ইউ আর, আপনি কত ভাগ্যবান। আই উইশ আই আর গোয়িং টু মুসৌরি, হ্যাঁ আমারও মুসৌরি যাওয়ার ইচ্ছা ছিল। আই লাভ দ্য হিলস স্পেশালি ইন অক্টোবর, আমি পাহাড় পছন্দ করি, বিশেষ করে অক্টোবর মাসে। ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম আই সেড কলিং অন মাই মেমোরিজ। হ্যাঁ আমি বললাম হ্যাঁ এটাই সবচেয়ে ভালো সময়। আমার স্মৃতি থেকে স্মরণ করে আমি বললাম যে হ্যাঁ এটাই সবচেয়ে ভালো সময়। দি হিলস আর কাভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, দ্য সান ইজ ডেলিশিয়াস অ্যান্ড অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার অ্যান্ড ড্রিঙ্ক আ লিটল ব্র্যান্ডি। Most of the tourists have gone and the roads are quiet and almost deserted. Yes, October is the best time. The hills are covered with wild dahlias. মানে এই সময়টা পাহাড়গুলো বুনো ডালিয়া ফুলে ভর্তি থাকে। দি সান ইজ ডেলিশিয়াস, সূর্যালোক খুব মধুর হয়। অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার অ্যান্ড ড্রিঙ্ক আ লিটল ব্র্যান্ডি। হ্যাঁ, রাত্রেবেলায় আপনি লগ ফায়ার অর্থাৎ কাঠের ধরানো আগুনের সামনে বসে অল্প ব্র্যান্ডি নামক মদ পান করতে পারেন। মোস্ট অফ দি ট্যুরিস্ট হ্যাভ গন, বেশিরভাগ ভ্রমণকারীরা তারা চলে গেছে। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট, রাস্তাগুলো শান্ত, নীরব, অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড, প্রায় পরিত্যক্ত। ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, অক্টোবর হলো সবচেয়ে ভালো সময়। মানে ওনার কথা অনুযায়ী অক্টোবর মাসে লোকজন যখন কম তখন ট্যুরিস্ট স্পটগুলো ভালো এনজয় করা যায়। সি ওয়াজ সাইলেন্ট, মেয়েটি ছিল নীরব। I wondered if my words had touched her or whether she thought me a romantic fool. Then I made a mistake. আমি ভেবে অবাক হচ্ছিলাম বা আমি জিজ্ঞাসা ছিলাম যে আমার কথাগুলো কি তাকে স্পর্শ করছে, অর্থাৎ তার কানকে স্পর্শ করছে বা তার হৃদয়কে স্পর্শ করছে, অথবা সে কি আমাকে একটা রোমান্টিক ফুল ভাবছে, অর্থাৎ কল্পনাপ্রবণ বোকা ভাবছে নাকি, না মেয়েটা যে চুপ করে আছে কোনো কথা বলছে না। হ্যাঁ, দেন আই মেড আ মিস্টেক, তারপর আমি একটা ভুল করে ফেললাম। এই লাইনটা দাগাও, দেন আই মেড আ মিস্টেক। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড, আমি একটা প্রশ্ন করলাম, আমি জিজ্ঞাসা করলাম বাইরেটা কেমন। এইটাই হচ্ছে লেখকের মতে আমি ভুল করেছি। বাইরেটা কেমন নিজেই দেখতে পারে, সেটা না করে প্রশ্ন করেছে। হ্যাঁ, বাইরেটা কেমন, এইটাই প্রমাণ করে দেবে যে সে দেখতে পাচ্ছে না বা দেখছে না। She seemed to find nothing strange in the question. হ্যাঁ, মেয়েটি এই প্রশ্নের মধ্যে কোনো আশ্চর্য কিছু খুঁজে পেল না। Had she noticed already that I could not see? সে কি ইতিমধ্যে লক্ষ্য করেছিল যে আমি দেখতে পাই না? But her next question removed my doubts. কিন্তু তার পরের প্রশ্নটা আমার সন্দেহকে দূর করে দিল। ডাউটস মানে সন্দেহ, রিমুভ মানে দূর করে দিল। Why don't you look out of the window? She asked. মেয়েটা জিজ্ঞাসা করলো আপনি বাইরে তাকিয়ে দেখছেন না কেন? হ্যাঁ, আপনি আমাকে জিজ্ঞাসা করছেন কেন বাইরে এটা কেমন। তার মানে লেখক বুঝলো যে মেয়েটা বুঝতেই পারেনি যে আমি অন্ধ। সেই জন্য বলছেন যে হ্যাঁ তার কোশ্চেন, অর্থাৎ এই কোশ্চেনটা, হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, সি আস্কড। হ্যাঁ, কেন আপনি জানলা বাইরে দেখছেন না। আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ অ্যান্ড ফেল ফর দ্য উইন্ডো লেস। এই কথা শুনে বা প্রশ্নটা শুনে লেখক কী করলো না বার্থের বরাবর সরে গেল এবং জানলার যে কিনারা, জানলার যে বেরিয়ে থাকা অংশ সেটাকে অনুভব করার চেষ্টা করলো। দ্য উইন্ডো ওয়াজ ওপেন অ্যান্ড আই ফেসড ইট। জানলাটা খোলা ছিল এবং আমি এর দিকে মুখ করে থাকলাম। মেকিং আ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, এবং ভান করলাম যেন আমি বাইরের স্থলভাগগুলো দেখছি। প্রিটেন্স কথা আন্ডারলাইন করো। প্রিটেন্স মানে ভান করা, প্রিটেন্ড থেকে হয়েছে, PRETEND, প্রিটেন্ড থেকে নাউন হয়েছে প্রিটেন্স। মানে স্টেজ ম্যানেজ করছে লেখক, দেখতে পাচ্ছে না তাও
জানলার দিকে সরে গিয়ে দেখার ভান করছে, যেন বাইরে স্থলভাগগুলো দেখছে। আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, দ্য রাম্বেল অফ দ্য হুইলস, অ্যান্ড ইন মাই মাইন্ডস আই কুড সি টেলিগ্রাফ পোস্টস ফ্ল্যাশিং বাই। আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, আমি শুনতে পেলাম ইঞ্জিনের প্যান্টিং অর্থাৎ ধুকপুক শব্দ, অর্থাৎ তখনকার দিনে বাষ্পীয় ইঞ্জিন ছিল, প্যান্টিং হাঁপানো বা ধুকপুক শব্দ, হাঁপানো শব্দ। দি রাম্বেল অফ দি হুইলস, চাকার ঘর ঘর শব্দ বা খটাখট শব্দ। অ্যান্ড ইন মাই মাইন্ডস আমার মনশ্চক্রে আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, আমি মনশ্চক্রে দেখছিলাম যে টেলিগ্রাফের পোস্টগুলো চকচক করতে চলে যাচ্ছে, করতে করতে চলে যাচ্ছে। ফ্ল্যাশিং বাই অর্থাৎ রেলের আলো টালো পড়ে চকচক করে সরে যাচ্ছে আর কি, সেটাকে ফ্ল্যাশিং বাই, চলে যাচ্ছে মানে ফ্ল্যাশিং বাই না, মানে আলো পড়ে বলা যায়, কাছাকাছি এলে ফ্ল্যাশিংও হয়। Have you noticed, I venture, that the trees seem to be moving while we seem to be standing still? Have you noticed, আপনি কি লক্ষ্য করেছেন? I venture, আমি সাহস করে বললাম, that the trees seem to be moving while we seem to be standing still. গাছগুলো চলমান বলে মনে হয় যখন আমরা নিশ্চলভাবে আছি, এটাকে আপনি লক্ষ্য করেছেন? That always happens, she said. মেয়েটা বলে ও তো সবসময় হয়, বাসে বা ট্রেনে বসলে মনে হয় যেন গাছগুলো সরে সরে যাচ্ছে, সেইটা কথা বলছে। তো মেয়েটা তো খুব ক্যাজুয়ালি তো বলছে ওটা সবসময় হয়। ডু ইউ সি এনি অ্যানিম্যালস, আপনি কোনো পশু দেখতে পাচ্ছেন? নো, আই আনসার্ড কোয়াইট কনফিডেন্টলি, না, আমি খুব পুরোপুরি আস্থা সহকারে উত্তর দিলাম যে না। আই নিউ দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিম্যালস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেরা, আমি জানতাম যে দেরাদুনের কাছাকাছি জঙ্গলে কোনো পশু অবশিষ্ট ছিল না। I turned from the window and faced the girl, and for a while we sat in silence. আমি জানলা থেকে ঘুরলাম এবং মেয়েটির দিকে মুখ করে থাকলাম, এবং কিছু সময় আমরা কি করলাম না, নীরব হয়ে থাকলাম। For a while we sat in window. আর পড়া এগোবে না কি বলো? এই পর্যন্ত থাক, ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম, যে মেয়েটার সঙ্গে ট্রেনে যেতে যেতে লেখকের কিছু কথা হলো। লেখকই ফার্স্ট কথা শুরু করলেন এবং তিনি কথাবার্তার মাধ্যমে দেখাতে চাইলেন যে তিনি দেখতে পান, এবং তিনিও বুঝতে পারেননি যে মেয়েটা দেখতে পাচ্ছে কি, মেয়েটা তিনি ভাবে মেয়েটি দেখতে পাচ্ছে, কিন্তু মেয়েটা এমন এমন প্রশ্ন করছে যে লেখক যে দেখতে পান, এবং সেটা সেই অনুযায়ী তাকে ইনস্ট্রাকশন যে আপনি নিজে চেয়ে দেখুন বাড়িটা কেমন। আবার লাস্টে যে প্রশ্নটা করলো, আপনি কোনো পশু দেখতে পাচ্ছেন? লেখক কিছুই দেখতে পাচ্ছে না, তাও বলছে না, নেই, কারণ তার আগের অভিজ্ঞতা ছিল যে এই সময় বা দেরাদুনে জঙ্গলের কাছাকাছি কোনো পশু থাকে না, অতএব সেই জন্য তিনি কনফিডেন্টলি উত্তর দিলেন আর কি, এবং তারপরে চুপচাপ থাকলো। তারপরে আবার ইন্টারেস্টিং কথা আছে তাদের মধ্যে, ঠিক আছে।